ওয়েলকাম টু হিরো কেমিস্ট্রি টিউটোরিয়াল। আজকে আমরা দেখব লিমিটিং রিয়েজেন্ট, যেটা আমাদের প্রথম যে চ্যাপ্টার, যেটা বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, তার মধ্যে এটা একটা ইম্পর্ট্যান্ট একটা পার্ট। লিমিটিং রিয়েজেন্ট কীরকম? যখন আমরা স্টয়সিওমেট্রি দিয়ে কোনো রিয়াকশন নিউমেরিক্যাল যখন করি, তখন দেখা যায় যে কোনো নিউমেরিক্যালের মধ্যে অনেকগুলো রিঅ্যাক্ট্যান্টের অ্যামাউন্ট দেওয়া থাকে। হতে পারে সেগুলো মোলে দেওয়া আছে, হতে পারে সেগুলো কোয়ান্টিটিতে দেওয়া আছে, হতে পারে সেগুলো ওয়েটে দেওয়া আছে। তা যখন অনেকগুলো রিঅ্যাক্ট্যান্টের অ্যামাউন্ট যখন দিয়ে দেওয়া হয়, তখন কার বেসিসে অ্যান্সার আমাদেরকে বের করতে হবে, আমাদের একটা ডাউট চলে আসে। এই ধরনের নিউমেরিক্যালগুলোর ক্ষেত্রে আমাদের লিমিটিং রিয়েজেন্ট বের করতে হয়। লিমিটিং রিয়েজেন্ট কি, শর্টে যদি বুঝি তাহলে এরকম বুঝবো যে রিয়েজেন্টটা বা যে রিঅ্যাক্টেন্টের অ্যামাউন্টটা রিয়াকশনের মধ্যে খুব তাড়াতাড়ি পার্টিসিপেট করে বা খুব তাড়াতাড়ি রিয়াকশন করে বা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, সেগুলোকে বলা হয় লিমিটিং রিয়েজেন্ট। যদি কোনো একটা রিয়াকশনে যদি 10 গ্রাম থাকে আর একটা 15 গ্রাম থাকে, আমি সাপোজ ধরে নিলাম যে 10 গ্রামের রিয়াক্টেন্টটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, তাহলে 10 গ্রামটাকে আমরা ধরবো তখন লিমিটিং রিয়েজেন্ট। ওকে, যেটা তাড়াতাড়ি, কোনো সময় 10 গ্রাম আর 15, যে 10 গ্রামটা কম বলে তাড়াতাড়ি শেষ হবে এরকম নাও হতে পারে। যে রিয়াকশানে বেশি পরিমাণ পার্টিসিপেট করবে, যে রিয়াকশানে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, সেটাকে আমরা বলবো তার লিমিটিং রিয়েজেন্ট। এবার লিমিটিং রিয়েজেন্টের কীরকম জিনিস ভালো করে বুঝি, তাহলে আমাদের হচ্ছে লিমিটিং রিয়েজেন্ট। কীরকম দেখো, লিমিটিং রিয়েজেন্টটা সাপোজ ধরো 1 কাপ মিল্ক নিয়েছি প্লাস 50 গ্রাম সুগার নিয়েছি। এখানে আমাদের চা তৈরি হলো আমার 1 কাপ, চা তৈরি 1 কাপ টি। কথাটা বোঝা গেল? যদি 1 কাপ দুধ যদি নিই, মিল্ক যদি নিই, আর 50 গ্রাম যদি চিনি নিই, তাহলে আমাদের থিওরি বলছে যে সেখানে 1 কাপই চা তৈরি হবে। ওকে, 1 কাপ দুধের সঙ্গে 50 গ্রাম যদি সুগার আমরা মিক্স করি, তাহলে 1 কাপই চা তৈরি হয়, এটা থিওরি বলছে। এখন যদি আমাদের কাছে আছে ধরো 1 কাপ মিল্ক প্লাস 100 গ্রাম সুগার, তাহলে 1 কাপ মিল্কের সঙ্গে 50 গ্রাম যদি চিনি মেশানো হয়, তাহলে 1 কাপই চা তৈরি হয়। তাহলে 1 কাপ মিল্কের সঙ্গে এখান থেকে 50 নেবো, তাহলে 1 কাপই চা তৈরি হবে। ওকে, তাহলে পড়ে থাকলো কি, এটা পড়ে থাকলো 0, এটা পড়ে থাকলো 50 গ্রাম হলো, আর এটা পড়ে থাকলো, এটা গ্রাম আছে, এটা হয়ে গেল তোমার 1 কাপ। ওকে, তাহলে দেখো এইটা যেটা তাড়াতাড়ি কনজিউম হয়ে গেছে, শেষ হয়ে গেছে, তাহলে এটা হয়ে গেল লিমিটিং রিয়েজেন্ট হলো, আর এইটা হয়ে গেল এক্সেস রিয়েজেন্ট। যে রিয়াক্টেন্টটা রিয়াকশনের মধ্যে তাড়াতাড়ি কনজিউম করে যাবে, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, সেটাকে আমরা বলবো লিমিটিং রিয়েজেন্ট। এটা তার চলে গেল বেসিক কনসেপ্ট। এবার কোন কোন ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট। ইম্পর্টেন্ট পয়েন্ট 1 নম্বর কি, 2 or more than 2 reagent are participate in a reaction. ওকে, 2 নম্বর হচ্ছে any one of them will be limiting reagent হলো।
3 নম্বর, লিমিটিং রিয়েজেন্ট ডিসাইড দ্য প্রোডাক্ট। লিমিটিং রিয়েজেন্ট ডিসাইড দ্য প্রোডাক্ট, তার কারণ দেখো এখানে 1 কাপ চা যেটা তৈরি হলো সেটা ডিসাইড করলো কে? এই 1 কাপ মিল্ক। 1 কাপ মিল্ক না থাকার জন্য চিনি চাও আর বেশি হলো না, তাহলে 1 কাপ মিল্ক যেটা সে ডিসাইড করবে কতটা চা তৈরি হবে, সেজন্য এটা হচ্ছে লিমিটিং রিয়েজেন্ট। তাহলে লিমিটিং রিয়েজেন্টই ডিসাইড করেছে, তাহলে লিমিটিং রিয়েজেন্ট ডিসাইড করবে প্রোডাক্ট কতটা ফর্মেশন হবে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটা দুটো বা তার বেশি রিঅ্যাক্ট্যান্টের তোমার এখানে ভ্যালু দেওয়া থাকতে পারে। সেকেন্ড হচ্ছে তার মধ্যে যে কোনো একটা লিমিটিং রিয়েজেন্ট হবে। থার্ড হচ্ছে সেই লিমিটিং রিয়েজেন্ট ডিসাইড করবে কি পরিমাণ প্রোডাক্ট আমার তৈরি হবে। সাপোজ ধরো এখানে 1A প্লাস 2B অ্যারো দিয়ে 1C দেওয়া আছে, বাট হ্যাঁ 1C দেওয়া আছে, বোঝা গেল। এটাকে দিয়ে দিয়েছে 3 মোল, এটাকে দিয়েছে 3 মোল, আর এটাকে দিয়ে দিয়েছে 4 মোল। 4 মোল, তাহলে এখানে বলছে সিটা কত তৈরি হয়, বুঝে যাও। এখানে দেখো 1 মোল এ 2 মোল বি এর সাথে যদি রিয়াকশন করে তাহলে 1 মোল সি তৈরি হয়। 1 মোল এ যদি 2 মোল বি এর সঙ্গে রিয়াকশন করে তাহলে 1 মোল সি তৈরি হয়। আমাকে এখানে দিয়েছে 3 মোল বি, এই 3 মোল এ 4 মোল বি এর সাথে রিয়াকশন করলে কতটা সি তৈরি হবে। তাহলে দেখো এটার যখন 1 মোল নেবো তখন এটার 2 মোল নেবো, তাহলে এটার যখন 2 মোল নেবো তখন তো এটা কমপ্লিট হয়ে যাবে, বোঝা গেল। এটার 1 মোল নেবো, এটা 2 মোল নিলে তবেই 1 মোল এটা তৈরি হবে। তাহলে এটার যদি 3 মোল যদি নিই তাহলে এটা 6 মোল আমার দরকার ছিল, ডবল দরকার ছিল। এটা যদি 1 মোল নিই তাহলে এটা 2, তাহলে এটা 3 মোল যদি নিই তাহলে এটা 6 মোল দরকার ছিল। তাহলে এটা যদি আমি 2 মোল নিই তাহলে এটা 4, তাহলে আমার এখানে প্রোডাক্ট তৈরি হয়ে যাবে। এটা 2 মোল নিলে এটা 4 মোল কমপ্লিট, তাহলে আমার 2 মোল 2C তৈরি হবে। কথাটা বোঝা গেল। তাহলে তখন এটা কি হয়ে গেল, এটা এখান থেকে 2 মোল নিয়েছি, তো 2 মোল নিলে এখান থেকে 2 মোল আমি নিলাম, আর এখানে 4 কমপ্লিট হয়ে গেল। তাহলে পড়ে থাকলো কত, এটা 1 মোল পড়ে থাকলো, আর এটা 0 হয়ে গেল, আর এখানে তৈরি হয়ে গেল 2C। তাহলে এইটা এখানে হয়ে যাচ্ছে লিমিটিং রিয়েজেন্ট। কোনটা? এইটা হয়ে যাচ্ছে আমার লিমিটিং রিয়েজেন্ট, এইটা হয়ে যাচ্ছে লিমিটিং রিয়েজেন্ট। কথাটা বোঝা গেল। আর এটা হয়ে গেল এক্সেস। কথাটা বোঝা গেল। 1 মোল এ 2 মোল বি এর সাথে যদি রিয়াকশন করি তাহলে 1 মোল সি তৈরি হচ্ছে। ঠিক একইভাবে যদি 3 মোল আছে আর এটা 4 মোল দিয়ে দিয়েছে তাহলে 1 মোল এটা 1 মোল নিলে এটা তার ডবল নেবো, তাহলে এটা 3 মোল নিলে আমাকে এটা 6 মোল নিতে হবে। 6 মোল তো নেই, 4 মোল আছে এখানে, তাহলে এটা 2 মোল নিতে হবে। 2 মোল নিলে এটা 4 মোল হবে, তাহলে 4 মোল নিয়ে নিলে আর আমার কিছু পড়ে থাকছে না, এক্সেস কিছু থাকছে না, তাহলে এটা 0, তাহলে এটাই তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। তাহলে এটাও লিমিটিং রিয়েজেন্ট। এখানে আর একটা জিনিস দেখলাম যে অ্যামাউন্ট কম মানেই যে এটা কম হবে তা কিন্তু নয়, ব্যালেন্সের উপরে ডিপেন্ড করেই। কথাটা বোঝা গেল। এই সামনে যে কোপিসিয়েন্ট যেগুলো আছে কোপিসিয়েন্টের উপর ডিপেন্ড করে। তো কোনো সময় ধরে নেবো না, হয়তো অনেক কেসের ক্ষেত্রে এরকম হয়ে যাবে যার অ্যামাউন্ট কম সেটাই লিমিটিং রিয়েজেন্ট, এটা হয়ে যেতে পারে, কিন্তু ওটাকেই কোনো সময় থিওরি বানিয়ে নেবো না যে কম থাকলে ওটা লিমিটিং রিয়েজেন্ট হয়ে যাবে। আমাকে এইভাবে চেক করে দেখে নিতে হবে। কথাটা বোঝা গেল। চলো, লিমিটিং রিয়েজেন্ট কিভাবে বের করে বা কোনো একটা নিউমেরিক্যালকে কিভাবে আমরা লিমিটিং রিয়েজেন্ট বলতে পারি সেটাকে আমরা দেখব। যেমন ধরো এখানে ধরো দেওয়া আছে 1A প্লাস 2B অ্যারো দিয়ে 3C প্লাস 4D, এটা একটা রিয়াকশান দেওয়া আছে। এই রিয়াকশানটাকে আমাকে বলে দিয়েছে 10 মোল, Na ইকুয়াল টু 10 মোল, আর এটাকে দিয়ে দিয়েছে Nb ইকুয়াল টু 50 মোল। ওকে, আর আমাকে বের করতে দিয়েছে Nc ইকুয়াল টু কত আর Nd ইকুয়াল টু কত, বুঝে যাও। লিমিটিং রিয়েজেন্টের প্রবলেম কিনা আগে চেক করতে হয়। একটা দেখে তো মনে হচ্ছে, কারণ দুটো রিয়েজেন্ট আছে এখানে এবং দুটো রিয়েজেন্টেরই অ্যামাউন্ট এখানে দিয়ে দিয়েছে মোলে।
যদি দুই বা তার বেশি রিয়েজেন্টের যদি অ্যামাউন্ট বলে দেওয়া হয় তখন আমরা ধরতে পারি এটা লিমিটিং রিয়েজেন্ট হতে পারে, কিন্তু আই এম নট শিওর নয়, কিন্তু চেক করতে হবে। তাহলে চলো ফার্স্ট ওয়ান, 1 নম্বর হচ্ছে স্টেপ ওয়ান। find the product find the problem is limiting reagent or not। প্রথমে এটাকে চেক করব যে এই প্রবলেম যেটা দিয়েছে এই প্রবলেমটা লিমিটিং রিয়েজেন্টের প্রবলেম কিনা, সেটাকে আগে চেক করব স্টেপ ওয়ানে। তাহলে কি করে চেক করব? দেখো এই দুজনের স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট হচ্ছে 1, এর স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট হচ্ছে 2, এর স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট হচ্ছে 3, এর স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট হচ্ছে 4, সহগ যেটা। তাহলে দেখো এটার ক্ষেত্রে স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ এ বাই স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ বি ইকুয়াল টু হচ্ছে 1/2। ওকে, মোলের রেশিও মোল অফ Na বাই Nb ইকুয়াল টু 10/50 হয়ে গেল। তাহলে এটা চলে আসছে 1/5, এটা আছে 1/5 আর এটা আছে 1/2। তাহলে এরা দুজনে ইকুয়াল নয়। ইফ স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ এ by stoichiometric coefficient of B greater equal to mole of A by mole of B, then এখানে কি লিখবো? These if condition, এটা condition দিচ্ছে এটা, যদি স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ এ আর স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ বি এদের রেশিও যদি তাদের রিঅ্যাক্ট্যান্টের মোলের রেশিওর সঙ্গে যদি ইকুয়াল হয়, সো this problem is not limiting reagent problem। হলো লিমিটিং রিয়েজেন্টের প্রবলেম নয় যদি এটা ইকুয়াল যদি হয়ে যায়। আর সেকেন্ড আরেকটা কি বলছে, ইফ স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ এ বাই স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ বি নট ইকুয়াল টু Na বাই Nb, এটা যদি হয় প্রবলেম ইজ লিমিটিং রিয়েজেন্ট। প্রবলেমটা হলো লিমিটিং রিয়েজেন্টের প্রবলেম। যদি নট ইকুয়াল টু হয় তাহলে লিমিটিং রিয়েজেন্টের প্রবলেম, আর যদি ইকুয়াল টু হয় তাহলে লিমিটিং রিয়েজেন্টের প্রবলেম নয়। যদি লিমিটিং রিয়েজেন্টের প্রবলেম যদি না হয় তুমি যে কোনো একটাকে ধরে অ্যান্সার বের করতে পারো। কথাটা বোঝা গেল? যদি ইকুয়াল টু হয়ে যায় এই রেশিও আর এই রেশিও দুটো যদি ইকুয়াল হয়ে যায়, এটা 1/2 এটাও যদি 1/2 হতো তাহলে এটা লিমিটিং রিয়েজেন্টের প্রবলেম হতো না। যেহেতু এখানে দেখো 1/2 আর মোলের রেশিও 1/5, তাহলে এখানে কোনটা ফিল করে গেছে? এই কন্ডিশনটা ফিল করে গেছে, তাহলে এটা লিমিটিং রিয়েজেন্টের প্রবলেম। এটা গেল ফার্স্ট স্টেপ, হাউ টু ফাইন্ড দ্য লিমিটিং রিয়েজেন্ট প্রবলেম। কীভাবে তুমি লিমিটিং রিয়েজেন্টের প্রবলেম ফাইন্ড করবে। যদি দেখি তাদের রেশিও স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্টের রেশিও রিঅ্যাক্ট্যান্টের আর রিঅ্যাক্ট্যান্টের মোলের রেশিও যদি ইকুয়াল হয় তাহলে লিমিটিং রিয়েজেন্টের প্রবলেম নয়। যদি নট ইকুয়াল টু হয় তাহলে সেটা লিমিটিং রিয়েজেন্টের প্রবলেম। ওকে, চলো এটা গেল ফার্স্ট। তাহলে আমাদের দেখে নিলাম যে এখানে দুটো রেশিও ইকুয়াল নেই, তাহলে ইকুয়াল নিলে তাহলে এটা লিমিটিং রিয়েজেন্টের প্রবলেম হলো। ওকে, কপি হয়ে গেছে। নেক্সট স্টেপ, সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপ দেখো, সেকেন্ড স্টেপ হচ্ছে ফাইন্ড দ্য লিমিটিং রিয়েজেন্ট। এবার আমরা লিমিটিং রিয়েজেন্ট খুঁজবো। লিমিটিং রিয়েজেন্ট কোনটা? কথাটা বোঝা গেল? লিমিটিং রিয়েজেন্ট হচ্ছে স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ এ মোল অফ Na by stoichiometric coefficient of A
এটা একটা গেল, NB স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ বি। তাহলে এটা কত, NA কত দিয়েছে 10, আর এটা কত দিয়েছে স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট হচ্ছে 1। তাহলে এটা আছে, এটাকে দেখো কত আছে, এটা মোল হচ্ছে 50 আর স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট হচ্ছে 2। ঠিক, মোল কত 50 আর স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট হচ্ছে 2। তাহলে এটা হয়ে গেল 25 আর এটা হয়ে গেল 10। এই দুটোর মধ্যে যার ভ্যালু কম, যখনই লিমিটিং রিয়েজেন্ট বের করতে বলবে তাহলে দুটো রিয়েজেন্টকে আগে মোলে কনভার্ট করব। যদি তাদের কোয়ান্টিটিতে দিয়ে দেয় তাহলে মোলে নিয়ে যাব, গ্রামে দিয়ে দেয় মোলে নিয়ে যাব, লিটারে দিয়ে দেয় মোলে নিয়ে যাব। মোলে নিয়ে যাওয়ার পর তাদের স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট যেটা থাকবে সেটা দিয়ে ডিভিশন করে দেবো। এটা মোলেই দেওয়া ছিল আমার, তাহলে এটা মোলে আছে, স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট দিয়ে ডিভিশন করেছি। মোলে ছিল স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট 2 দিয়ে ডিভিশন করেছি। এই দুটোর মধ্যে যে সব থেকে স্মল হবে, এটা হচ্ছে ছোট আর এটা হচ্ছে বড়, তাহলে এইটা হয়ে গেল এক্সেস, ওকে, আর এইটা হয়ে গেল লিমিটিং রিয়েজেন্ট। এবার আমার নিউমেরিক্যাল হবে, এই নিউমেরিক্যালটা সলভ হবে একে দিয়ে কমপ্লিট হবে, বিকে দিয়ে অ্যান্সার আমার আসবে না। কথাটা বোঝা গেল? এই চলে গেল আমার সেকেন্ড স্টেপ। নেক্সট দেখো এখানে কিভাবে লিমিটিং রিয়েজেন্ট বের করব। ঠিক, এই কিভাবে প্রোডাক্ট বের করব, কারণ লিমিটিং রিয়েজেন্ট ইজ ডিসাইড টু দ্য প্রোডাক্ট। লিমিটিং রিয়েজেন্ট কী করে, সে প্রোডাক্টকে ডিসাইড করতে পারে। তাহলে স্টেপ 3 ফাইন্ড দ্য প্রোডাক্ট। স্টেপ 3 কীভাবে, তাহলে এর রেসপেক্টেই হবে। তাহলে মোল অফ এ বাই স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ এ ইকুয়াল টু, তাহলে সি এর প্রোডাক্ট বের করতে বলেছে, মোল অফ সি বাই স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ সি বের করে নাও, অ্যান্সার সহজ হয়ে গেছে। এটা মোল দিয়ে দিয়েছে 10, কোএফিসিয়েন্ট 1, এর মোল আমাকে বের করতে বলেছে, কোএফিসিয়েন্ট হচ্ছে 3, হয়ে গেল। তাহলে হয়ে গেল তোমার NC ইকুয়াল টু 30 মোল, একটা অ্যান্সার কমপ্লিট হয়ে গেল। কথাটা বোঝা গেল? এবার বি এর প্রোডাক্ট কত তৈরি হবে, তাহলে মোল NA বাই স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ A ইকুয়াল টু ND বাই স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ D সমান কত, এটা হচ্ছে 10, এটা 1, এটা ND আর এটা কত, স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট হচ্ছে 4, তাহলে হয়ে গেল ND ইকুয়াল টু 40 মোল। এই চলে গেল আমার অ্যান্সার। প্রত্যেকটা রিয়াকশনের ক্ষেত্রে এটা হচ্ছে সব থেকে সিম্পল প্রসেস, ভুল 99% ভুল হবে না যদি না তোমরাও নিজেরা ভুল করো। যখনই আমরা করতে যাব তখন কি করব, প্রথমে দেখতে হবে রিয়াক্টেন্ট তারা কী অ্যামাউন্টে আছে, তাদেরকে যদি মোলে থাকে তাহলে মোলে থাকলে কোনো ব্যাপার নেই, ভেরি গুড। যদি না থাকে তাহলে মোলে কনভার্ট করে নাও। তারপর চেক করে নাও প্রবলেমটা নিউমেরিক্যাল কিনা, যদি স্টয়সিওমেট্রি রেশিও আর যদি তোমার তাদের মোলের রেশিও যদি ইকুয়াল হয় তাহলে নিউমেরিক্যাল লিমিটিং রিয়েজেন্টের নয়, আর যদি নট ইকুয়াল টু হয় তাহলে লিমিটিং রিয়েজেন্টের নিউমেরিক্যাল হবে। তারপর লিমিটিং রিয়েজেন্ট বের করে নাও, ওর মোল স্টয়সিওমেট্রিক রেশিও দিয়ে ভাগ করব, দুজনের ভ্যালু যার মধ্যে কম হবে সেটা হয়ে যাবে লিমিটিং রিয়েজেন্ট হয়ে যাবে, তার বেসিসে এবার অ্যান্সার বের করে ফেলবো। কথাটা বোঝা গেল? আমরা এখানে একটা নিউমেরিক্যাল এখানে দেখব। এখানে দেখো একটা নিউমেরিক্যাল এখানে দিয়েছে, এই নিউমেরিক্যালের বেসিসে আমরা দেখি অ্যান্সার কী বেরোয়। এটা লিমিটিং রিয়েজেন্টের নিউমেরিক্যাল দিয়েছে, পরে নিউমেরিক্যালটা পড়া যাক। বলছে এ 50.6 গ্রাম স্যাম্পল অফ MgOH whole 2 is reacted with 45 gram of HCl. According to the reaction, MgOH whole 2 plus 2HCl form করেছে কি MgCl2 plus 2H2O. Is this a limiting reagent reaction problem? Number 2, find the amount of MgCl2 is formed. তাহলে প্রথমে জিজ্ঞাসা করছে
যে 50.6 গ্রাম একটা MgOH এর একটা স্যাম্পেল নেওয়া হয়েছে যে রিয়াকশন করেছে 45 গ্রাম HCl এর সঙ্গে। ঠিক, এটাকে নেওয়া হয়েছে 50.6 গ্রাম, আর 2HCl যেটা HCl-কে নেওয়া হয়েছে 45 গ্রাম। এরা যদি রিয়াকশন করে কিভাবে, এই যে রিয়াকশন দেওয়া আছে এইভাবে এরা রিয়াকশন করবে। তাহলে বলছে প্রথম জিজ্ঞাসা করেছে এটা প্রবলেমটা কি লিমিটিং রিয়েজেন্টের প্রবলেম, সেকেন্ড জিজ্ঞাসা করেছে কি অ্যামাউন্ট MgCl2 এখানে তৈরি হবে। কথাটা বোঝা গেল? প্রথমে নিউমেরিক্যালটা লিমিটিং রিয়েজেন্টের কিনা ফার্স্ট কোশ্চেন করেছে, সেকেন্ড কোশ্চেন করছে যে এখানে MgCl2 কি পরিমাণ তৈরি হবে। তাহলে দেখো কোশ্চেনের এই পার্টটাকে মুছি, আমাদের প্রবলেম জিজ্ঞাসা করেছে একটা আর এটা। তাহলে দেখো এইটার অ্যামাউন্ট যেটা দিয়ে দিয়েছে, এটার অ্যামাউন্ট দিয়ে দিয়েছে 50.6 গ্রাম, ওকে। আর এইটার অ্যামাউন্ট যেটা দিয়েছে সেটা হচ্ছে 45 গ্রাম। ঠিক, আমাকে এইটার অ্যামাউন্ট আমাকে কোশ্চেন করেছে। কথাটা বোঝা গেল? এটা 2 নম্বর কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন লিমিটিং রিয়েজেন্টের কিনা। আমি বারবার বলেছিলাম যদি কোয়ান্টিটি, ভলিউম বা ওয়েট বা যা কিছুতেই থাকুক না কেন, সবগুলোকে কিসে কনভার্ট করব? প্রথমে মোলে কনভার্ট করব। তাহলে দেখো আগে এটাকে মোলে কনভার্ট করি। 6/n MgCl2 mmgOH হোল 2, এটা ইকুয়াল টু MgOH হোল 2, এটার মোলে কনভার্ট করব। তাহলে এটা ওয়েট আছে, এর কত হচ্ছে? mg হচ্ছে 24, এটা হচ্ছে 32, আর এটা হচ্ছে 2, তাহলে কত হলো? 58। HCl কত হচ্ছে? n HCl কত হচ্ছে? 45, আর HCl হচ্ছে 36.5, 36.5। ক্যালকুলেশন করো এদের। এটা আসবে 0.87, এটা ক্যালকুলেশন আসবে, আর এটা আসবে 1.23। এটা এত মোল, আর এটা আসবে এত মোল। ক্লিয়ার? তাহলে মনে রাখো এটার মোল হয়ে যাচ্ছে 0.87, আর এটার মোল হয়ে যাচ্ছে 1.23। মনে রাখবো এটাকে। ক্লিয়ার? তাহলে আমার মোলে কনভার্ট হয়ে গেছে। এবার এদের প্রবলেমটা নিউমেরিক্যাল তোমার লিমিটিং রিয়েজেন্টের কিনা সেটাকে দেখবো। হয়েছে? তাহলে স্টেপ ওয়ান কি করব? স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ MgOH হোল 2 বাই স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ HCl ইকুয়াল টু, এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 2, আর মোল MgOH হোল 2 বাই মোল HCl ইকুয়াল টু কত ওটা? এটা আসছে MgOH হচ্ছে 0.87, আর এটা আসছে 1.23। কথাটা বোঝা গেল? এটার রেশিও যদি বের করাই তাহলে 0.77 বেরোবে। ঠিক, তাহলে দেখো এখানে 0.5, এটা 1/2 মানে 0.5 আর 0.77, তাহলে দুটো রেশিও এখানে ইকুয়াল নেই। তাহলে এই প্রবলেমটা লিমিটিং রিয়েজেন্ট প্রবলেম। ওখানে দিয়েছিল ইজ দিস এ লিমিটিং রিয়েজেন্ট প্রবলেম রিয়াকশন? ইয়েস, দিস ইজ এ লিমিটিং রিয়েজেন্ট প্রবলেম। ওকে, সেকেন্ড দেখো স্টেপ টু। বুঝতে পারলাম? তার কারণ এখানে এই কোএফিসিয়েন্টের রেশিও আর মোলের রেশিও আমার নট ইকুয়াল টু আছে। এখানে 1/2 বা এটা হচ্ছে তোমার 0.5 আর এটা হচ্ছে 0.77, দুটোতে ইকুয়াল নয়। ইকুয়াল না হলেই তো লিমিটিং রিয়েজেন্টের প্রবলেম হয়। সেকেন্ড দেখো আমাকে লিমিটিং রিয়েজেন্ট ফাইন্ড করতে হবে। তাহলে লিমিটিং রিয়েজেন্ট ফাইন্ড কি করব? এর মোল, প্রথমে এটাকে লিখো MgOH হোল 2, এইটার ক্ষেত্রে প্রথমে বের করব। ওকে,
তাহলে n mgOH হোল টু বাই তার কোপিসিয়েন্ট কত, স্টয়চিওমেট্রিক কোপিসিয়েন্ট অফ mgOH হোল টু, তাহলে ইকুয়াল টু কত আসছে, এটা হচ্ছে 1, মোল তো আছে, মোল কত, মোল আছে 0.87 হলো, এটা 1 হলো। ঠিক, এই পার্টটা আমার লাগবে না আর। সেকেন্ড দেখো এটা কার ক্ষেত্রে, কার ক্ষেত্রে, HCl এর ক্ষেত্রে। HCl এর ক্ষেত্রে কি, NHCl বাই স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ HCl। NHCl কত, NHCl কত 1.23 বাই কত, এটা 2 আছে, কতটা বোঝা গেল। তাহলে দেখো এটা কত আসছে, 6.615 এটা আসছে, ক্লিয়ার। তাহলে দেখো এটা যে, এটার দেখো এই দুজনের রেশিও দেখো, এটা আসছে 0.615 আর এখানে আসছে 0.87, কতটা বোঝা গেল, 0.8 0.6, তাহলে এইটাই হয়ে গেল আমার লিমিটিং রিএজেন্ট, আর এটা হয়ে গেল আমার এক্সেস, ক্লিয়ার। ঠিক, এটার ভ্যালু কম, এটার ভ্যালু বেশি আর এটার ভ্যালু কম, যাদের এই রেশিওর ভ্যালু যার কম হবে সেটাই লিমিটিং রিএজেন্ট, এটার ভ্যালু হচ্ছে বেশি, এটার ভ্যালু হচ্ছে কম, তা যার ভ্যালু কম সেটাই লিমিটিং রিএজেন্ট। তাহলে আমাদের HCl হচ্ছে এখানে লিমিটিং রিএজেন্ট, অ্যান্সার বেরোবে HCl এর বেসিসেই অ্যান্সার এখন বেরোবে। ওকে, এটা হয়ে গেল। থার্ড স্টেপ, আমরা প্রোডাক্টকে ক্যালকুলেশন করব। স্টেপ 3, প্রোডাক্ট ক্যালকুলেশন করব। তাহলে কি হবে, মোল অফ HCl বাই স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ HCl ইকুয়াল টু mgCl2 বের করতে বলছে, তাহলে mgCl2 বাই স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ mgCl2। যদি আমার রিয়াকশন ব্যালেন্স যদি থাকে, তাহলে এই যে জিনিসটা আমি লিখেছি এরা প্রত্যেককে কিন্তু ইকুয়াল হবে, এর ক্ষেত্রেও হবে, এর ক্ষেত্রে হবে, এর ক্ষেত্রে হবে, এর ক্ষেত্রেও হবে, আমাদের যার ক্ষেত্রে দরকার শুধু সেই দুটোকেই তুলে নিয়েছি। ওকে, তাহলে দেখো HCl এর ক্ষেত্রে 1.23 বাই কোএফিসিয়েন্ট হচ্ছে 2, আর এটার ক্ষেত্রে হয়ে যাচ্ছে mgCl2, এটার ভ্যালু বের করতে হবে, কোএফিসিয়েন্ট কত 1, ক্লিয়ার। তাহলে এটা কত বেরোলো, তাহলে mgCl2 ইকুয়াল টু একই রকমই আছে এটা, তাহলে এখানে দেখো এটা বেরিয়ে যাচ্ছে 0.615, এত মোল চলে আসছে, কথাটা বোঝা গেল, এত মোল আমার বেরিয়ে গেল। এবার অ্যামাউন্ট বের করব, মোলকে ওয়েটে কনভার্ট করে দেবো, তাহলে ডাব্লু অ্যামাউন্ট বের করতে বলেছে, তাহলে ডাব্লু এই mgCl2 ইকুয়াল টু n ইন্টু মোলার মাস কত, n কত 0.615, আর এর বের করে নাও কত আসছে, mg হচ্ছে 24 আর এটা হচ্ছে 35.5 ইন্টু 2, তার মানে 71, তাহলে এটা হয়ে যাচ্ছে 5 আর এটা 9, তার মানে 95 মাল্টিপ্লাই করে দাও, যেটা আসবে সেটা অ্যান্সার চলে আসবে। ওকে, 58.4 অ্যান্সার আসবে। এত গ্রাম, এই চলে গেল আমার লিমিটিং রিএজেন্টের প্রবলেম। এরকম আরও নিউমেরিক্যাল থাকবে, চেষ্টা করবে সেই নিউমেরিক্যালগুলো করার। ওকে, আর এই ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করো, দেখো এবং লাইক করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।